নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি টমেটো দিয়ে নিরামিষ ফুলকপি আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপি আলুর তরকারি তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিয়েছি একটা তেজপাতা ও 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের উপর দিয়ে দিলে কালারটা খুব সুন্দর হয়। রেড চিলি পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি ফুলকপি, কেটে রাখা ফুলকপি, নয়তো কাশ্মীরি রেড চিলি পাউডার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ফুলকপিকে খুব ভালো করে ভেজে নিয়েছি মিনিট 2 সময় ধরে। এরপর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু, লবণ দিয়ে ও হলুদ দিয়ে আমি আবারও মিনিট 2 সময় ধরে ফুলকপি ও আলুকে একসঙ্গে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামেই রেখেছি। এরপর ঢাকা দিয়ে ফুলকপি ও আলুকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি রেখে দিয়েছিলাম। ঢাকা আমি খুলে দিয়েছি। দেখুন, ফুলকপি আলু আমার 50% প্রায় সেদ্ধও হয়ে গেছে এবং খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ফুলকপি আলুকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। প্লেটে নিয়ে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো ও আদা পরিমাণ মতো। গুঁড়ো মশলাকে আমি ফুলকপি ও আলুর উপর দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ প্লেট ধোয়া জল। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি প্লেট ধোয়া জল দিয়ে মশলাকে ফুলকপি ও আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটো। 50% ফুলকপি ও আলু ভাজা ভাজা ও সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি টমেটো অ্যাড করছি শেষের দিকে, কারণ প্রথমের দিকে টমেটো অ্যাড করলে ফুলকপি ও আলু সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। আমি ফুলকপি আলুকে মশলার সঙ্গে ও টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলা কষানো হলে তরকারির স্বাদ খুবই সুন্দর আসে। খুব ভালো করে আমার কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব জল। জল দিয়ে আমি ফুলকপি ও আলুকে জলের সঙ্গে ভালো করে মিক্সড করে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি মিনিট 4 সময় ধরে ঢাকা দিয়ে ফুলকপি ও আলুকে সেদ্ধ করে নেব। ঢাকা আমি খুলে দিয়েছি। দেখুন, ফুলকপি ও আলু সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 আধখানা করে কাঁচা লঙ্কা, যাতে করে কাঁচা লঙ্কার একটা ফ্রেশ ফ্লেভার তরকারির মধ্যে আসে। দেখুন, আলু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আমি দেখিয়ে দিয়েছি। তরকারি আমার রেডি। আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। খুবই টেস্টি লাগে তরকারি। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। লুচি, রুটি, পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।